ঠিক আছে। এই যে দাঁড়িয়ে আছি সকাল 6টা বাজে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি। আজকে হচ্ছে 29 তারিখ। আমরা যাচ্ছি হচ্ছে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। ঠান্ডা লাগছে কি এই সময়। আর এই যে দাঁড়িয়ে আছে আরেকজন ব্যাগ নিয়ে। আমাদের বাস এদিকে আসে। এখন 6টা বাজে, 6টাতেও আলো ফোটেনি বলো। 5:51 বাজে, তাতেও আলো ফোটে না। 6টা 5-এ আমাদের বাস। 6:05 আমাদের বাস। এখনো মানে এদিকে 9 মিনিট, ওদিকে 5 মিনিট, 9, 10, 11, 12, 14 মিনিট দেরি আছে। বাস আমাদের এখন বারাসাত থেকে ছেড়েছে। এই আমাদের এখানে এসে পৌঁছাবে আর কি 10-12 মিনিটে। বাসে উঠে পড়তে পারলে ব্যাস একদম শান্তি। আবার গিয়ে পুরো সরাসরি একদম ওখানে গিয়ে নামবো। তো দীঘার ব্লগ আসবে পরপর, তোমরা দেখতে থাকো। তোমরা বাড়ির ব্লগ একবারে দেখতে দেখতে বিরক্ত লাগছিল, এবার তোমরা একটু ঘোরাঘুরির ব্লগ দেখতে পাবে। দেখতে থাকো। ঠিক আছে, চলো বাবা। আরে এই যে এক বোতল জল নিয়ে নিলাম। জলটা এই ব্যাগের মধ্যে দিয়ে না শান্ত। এখনো বাস আমাদের আসেনি, বাস আসবে। তো তোমরা তো এতক্ষণ জেনেই গেছো যে আমাদের গন্তব্যস্থল দীঘা। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন পর আমরা দীঘা যাচ্ছি, প্রায় 3 বছর পর। 3 বছর না, 2 বছর পর, ধরো 2-2.5 বছর পর। শান্টু মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিল সেই পরীক্ষার পর আমরা দীঘা গেছিলাম, তারপরে এখন আবার যাচ্ছি। তো দীঘাতে এসে দেখলাম অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর তোমাদের দাদা কিন্তু এখন বাস থেকে নেমে গেছে। এখন কিন্তু আমরা কোলাঘাটে আছি, যেখানে আমার মামার বাড়ি। ভীষণ আমার একটা পছন্দের জায়গা, একটা আবেগের জায়গা। মামার বাড়ি বলে কথা, বলে না মামার বাড়ির আদর, সেরকমই একটা ব্যাপার। কিন্তু আমি কিন্তু বাস থেকে নামিনি। আমি বলছি যে না, আমি নামবো না, তুমি যাও। তোমাদের দাদা বাস থেকে নেমেছে। আমি বলেছি আমার জন্য তুমি একটু চা নিয়ে এসো, তাই চা আনতে গেছে। তো সকালবেলা অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি, তো তখন তো আর কিছু খেয়ে বেরোয়নি, তাই জন্য এখন একটু চায়ের নেশা পেয়েছে বলবো না, কারণ চা খাই আমি বেলা 9টা 9:30 সময়। কিন্তু এখন বাজে 7:30। 6টার সময় বাস ছেড়েছে, 1.5 ঘন্টায় আমরা পুরো কোলাঘাট পৌঁছে গেছি। একদম ফাঁকা রাস্তা, ফাঁকা বাসটাও ফাঁকা ছিল। অনেক দূর দূর থেকে প্যাসেঞ্জার অল্প অল্প করে উঠছে নামছে এরকম। তো দেখো তোমাদের দাদা যে চাটা নিয়ে আসছে, চাটা যে কি সুন্দর হয়েছিল খেতে, খুব টেস্টি ছিল। আর আমরা কিন্তু ঘুমাতে ঘুমাতে এসেছি, পুরো 6টা থেকে 7:30 পর্যন্ত পুরো ঘুমালাম। ঘুম থেকে উঠে একটা চা ব্রেক নিলাম, চা খেয়ে দিয়ে আবার ঘুমিয়েছি। 9:30টার সময় ঘুম ভেঙেছে। সেই 9:30টার সময় ঘুম থেকে উঠে চারপাশ এপাশ ওপাশ একটু দেখছিলাম, একটু ভিডিও শেয়ার করছিলাম তোমাদের সাথে। তারপরে আমরা পৌঁছাবো হচ্ছে দীঘা অনেক দিন পর যাচ্ছি বলে একটা বেশ আনন্দ কাজ করছে। আর তিনজনের সাথে যাচ্ছি, এটাও খুব একটা সুন্দর অনুভূতি। এর আগে কিন্তু আমরা 3 জনে মিলে খুব একটা এইভাবে ঘুরতে বেরোইনি। একবারই বেরিয়েছিলাম, সেই অভিজ্ঞতাটা একদমই আমাদের ভালো হয়নি। সেটা একটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর রাস্তাঘাটগুলো দেখো কি সুন্দর। বেসিক্যালি যাচ্ছি আমরা জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরটা আমাদের দেখা হয়নি, জগন্নাথ দেবের দর্শন করার জন্যই যাচ্ছি। তো তোমরা পরপর দেখতে থাকো দীঘার ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকের মতন টাটা।